সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নির্বাচনের যখন আর মাত্র 10 দিন বাকি, একেবারে শেষ সময়ে এসে বিএনপির আরও 2 প্রার্থীর বিরুদ্ধে আদালতের রিট এবং নির্বাচন কমিশনে আবেদন করেছে 11 দলীয় জোটের প্রার্থীরা। 11 দলীয় জোটের প্রার্থীরা দাবি করছে তারা হলফনামায় তথ্য গোপন করেছে। এই 2 প্রার্থী হইলেন ঢাকা 11 আসনের এস.এম. কাইয়ুম এবং বগুড়া 2 আসনের মীর শাহে আলম। এখন প্রশ্ন হইল, এই দুজনের বিরুদ্ধে জামাত জোটের বা 11 দলীয় জোটের প্রার্থীরা যে অভিযোগ তুলেছেন, সেই অভিযোগ যদি প্রমাণিত হয়, তাদের প্রার্থিতা কি বাতিল হবে কিনা এবং যেই অভিযোগ তুলেছে সেই অভিযোগ সত্য কিনা। যদি কোনো কারণে এই 2 প্রার্থীর প্রার্থিতা একেবারে শেষ সময়ে বাতিল হয়ে যায়, তাহলে সেখানে বিএনপির আর কোনো অল্টারনেটিভ পথ থাকবে কিনা, নাকি কুমিল্লা 4 আসনে হাসনাত আবদুল্লাহর আসনে যে ঘটনা ঘটতে যাচ্ছে সেটাই ঘটতে যাবে, সেসব নিয়ে আলাপ করব। প্রথমে এই 2টি আসন হইল ঢাকা 11 এবং বগুড়া 4। আমি প্রথমে ঢাকা 11 নিয়ে কথা বলবো, তার আগে একটু কুমিল্লা 4 নিয়ে কথা বলা দরকার। কুমিল্লা 4 আসনে আপনারা জানেন যে মঞ্জুর আহসান মুন্সির বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহ নির্বাচন কমিশনে আপিল করে কেন? তিনি ঋণ খেলাপি। পরবর্তীতে আমরা দেখলাম একেবারে আপিলের ডিভিশনে গিয়েও, হাইকোর্ট থেকে এরপরে চেম্বার আদালতে গিয়েও মঞ্জুর আহসান মুন্সি তার প্রার্থিতা ফিরিয়ে আনতে পারেননি এবং ওই আসনে অনেকটাই আনকন্টেস্টেড হিসাবেই হাসনাত আবদুল্লাহ জয়লাভ করছেন, এরকমই অনেকে বলাবলি করছেন এখন পর্যন্ত। তো এই যে হাসনাত আবদুল্লাহ এই যে একটা আইনি প্রক্রিয়া জয়লাভ করলেন, এটা এখন হয়তো বা নাহিদ ইসলাম, কেননা তিনি এই অভিযোগ আরও আগেও করতে পারতেন, কেননা ঢাকা 11 আসনে এম এ কাইয়ুমের বিরুদ্ধে নির্বাচন করছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এখন নাহিদ ইসলাম এম এ কাইয়ুমের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তিনি অস্ট্রেলিয়া মহাদেশের বানুয়াতু নামের একটি দেশের নাগরিক। তো নাহিদ ইসলাম কি এটা এতদিন জানতেন না? তাহলে তিনি এতদিন কেন আপিলটি করেননি? এখন হঠাৎ করে নাহিদ ইসলাম আপিল করছেন যেন শেষ মুহূর্তে বিএনপির এই প্রার্থী এস.এম. কাইয়ুমের এই প্রার্থিতাটা বাতিল করে দেওয়া যায়। আপনাদের জানার জন্য আমি বলে রাখি, এই এম এ কাইয়ুম 2008 সালের নির্বাচনেও অংশগ্রহণ করেছেন। তিনি যদি 2008 সালে দ্বৈত নাগরিক হইতেন, তাহলে কিন্তু 8 সালের ওই নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ওই নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারতেন না। অর্থাৎ নাহিদ ইসলামের অভিযোগ যদি সত্য হয়ে থাকে যে বিএনপির ঢাকা 11 আসনে বিএনপির যে প্রার্থী এম এ কাইয়ুম, তিনি ধরলাম নাহিদ ইসলামের অভিযোগের মতে তিনি বানুয়াতু দেশটির নাগরিক, তাহলে সেটাও তিনি 2008 সালের পরে হয়েছেন। তিনি এর আগে কিন্তু তিনি দ্বৈত নাগরিক ছিলেন না। এখন কথা হইল, আসলে কি এটা সত্য কিনা? আমি একটু দেখি যে আসলে নাহিদ ইসলাম কি করেছেন। ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে রিট করেছেন একই আসনের 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি সোমবার এই রিটটি করেন। চলতি সপ্তাহে রিটের উপর শুনানি হবে বলে জানিয়েছেন নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের আইনজীবী জহিরুল ইসলাম মুসা। তিনি বলেন, নাহিদ ইসলামের আইনজীবী বলেন, এম এ কাইয়ুম বানুয়াতু নামের একটি দেশের নাগরিক। সেই তথ্যটি হলফনামায় গোপন করেছে। দেশের সংবিধান অনুযায়ী যারা দ্বৈত নাগরিক তারা সংসদ নির্বাচন করার অযোগ্য। হলফনামায় যে তথ্য গোপন করেছেন তা নিয়ে নাহিদ ইসলাম রিট আবেদনটি দায়ের করেছেন বলে জানান। রিটের রুলের পাশাপাশি এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে বলে জানান আইনজীবী জহিরুল। এখন দেখেন, এই যে রিটটি করা হয়েছে, এই রিটটির উপর শুনানি হবে চলতি সপ্তাহে, অর্থাৎ এই সপ্তাহের মাত্র সোমবার গেল, তারপরে শবে বরাতের বন্ধ একদিন থাকছে, বাকি আর 2টি কার্য দিবস থাকছে। এই 2টি কার্য দিবসের যে কোনো একদিন যদি শুনানি হয়, হইলে তো হইল, না হইলে নাই, এর পরের সপ্তাহে হয়তো হইতে পারে। এখন যদি শুনানিতে তার প্রার্থিতা স্থগিত করা হয় এবং এরপরে যদি এটা অনুসন্ধান করে, আমার মনে হয় না যে এটা 8-10 দিনের মধ্যে শেষ হবে আর কি। অর্থাৎ সেখানে নির্বাচন স্থগিত হবে কি হবে না সেটা নিয়ে একটা প্রশ্ন থাকছে। আর কোনো কারণে যদি এম এ কাইয়ুম প্রমাণ করতে পারেন তিনি ওই বানুয়াতু নামক দেশটির নাগরিক নন, কিংবা সেখানকার নাগরিকত্ব নিয়ে থাকলেও তিনি সেটা ত্যাগ করে এসেছেন, তাহলে আসলে এই রিটের কোনো গ্রাউন্ড থাকবে না এবং সেটা আদালত ভিত্তিক প্রমাণিত হয়ে তিনি হয়ে আসবে। তার আগে আদালতকে রুল জারি করতে হবে এই রিটের উপর যে তারা আসলে এটা তদন্ত করতে চান। তো এখন এই শেষ মুহূর্তে এসে, অর্থাৎ আপনি প্রচারণা বা নির্বাচনের কার্যক্রম, মনোনয়ন যাচাই বাছাইয়ের কার্যক্রম প্রায় 20 তারিখেই শেষ হয়ে গেছে। 21 তারিখে আমরা দেখেছি প্রতীক বরাদ্দ দিয়েছে। তো নাহিদ ইসলাম এখন হঠাৎ করে জানলেন যে এই এম এ কাইয়ুম, এখন আজকে আপনার প্রায় 10-12 দিন পরে এসে তিনি জানলেন যে এম এ কাইয়ুম বানুয়াতু নামক দেশটির নাগরিক। তিনি এতদিন জানতেন না। যদি জেনে থাকতেন তাহলে এতদিন কেন তিনি সেই রিটটি করেননি বা নির্বাচন কমিশনে অভিযোগটি এতদিন কেন দেননি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে থাকছে। এখানেই একটা সন্দেহের দানা বাঁধছে আর কি, বা সমালোচকরা বলার চেষ্টা করছেন নাহিদ ইসলাম আসলে এম এ কাইয়ুমকে হয়রানি করার চেষ্টা করছেন এবং আদালতের দোরগোড়ায় নেওয়ার চেষ্টা করছেন।
এই কারণে হয়তো তিনি এই রিটটি করেছেন, বা হচ্ছে এরকম একটা অভিযোগ যদি অসত্য হয়ে থাকে তাহলে এই অভিযোগটা এই কারণেই তিনি তোলার চেষ্টা করছেন। তবে অভিযোগ যদি সত্য হয় নাহিদ ইসলামের, এই অভিযোগটি, এই রিটটি আরও আগে করা উচিত ছিল। এটা তো গেলে একটা। আর এই ঢাকা 11 আসনে এম এ কাইয়ুম ছাড়া বিএনপির আর কোনো আসলে অল্টারনেটিভ কোনো প্রার্থী নাই। তবে তাদের জোটেরই একজন গণ অধিকার পরিষদের একজন প্রার্থী রয়েছেন। এই কোনো কারণে যদি তার প্রার্থিতা বাতিল হয়ে যায় এম এ কাইয়ুমের, হয়তো তারা তাকে সমর্থন দিতে পারবেন আর কি। হাসনাত আবদুল্লাহর আসনে যে কাহিনীটা ঘটেছে এখানেও ঠিক একই কাহিনী। একই ঘটনায় যে হলফনামায় তথ্য গোপনের অভিযোগে বগুড়া 2 আসনের বিএনপির প্রার্থী মীর শাহ আলমের প্রার্থিতা বাতিলের আবেদন করেছে জামাত 11 দলীয় জোটের প্রার্থী, জামাত নেতা অর্থাৎ জামাতের প্রার্থী সেখানে আবুল কালাম মোহাম্মদ শাহাদুজ্জামান। এবং তিনি বলছেন এই মীর শাহ আলম হচ্ছে বেসিকের কর্মকর্তা, অর্থাৎ হচ্ছে সরকারি কাজে এখনও তিনি নিযুক্ত রয়েছেন এবং এরকম কাজ করা লোক মানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, যেটা আসলে আপনার আরপিও অনুযায়ী অর্থাৎ গণপ্রতিনিধিত্ব যে আইন, সেই আইন অনুযায়ী হচ্ছে আপনাকে অ্যালাউ করবে না যে হচ্ছে আপনি কোনো লাভজনক সরকারি কোনো লাভজনক প্রতিষ্ঠানের থেকে চাকরি করে বা সেটার সঙ্গে সংযুক্ত থেকে আপনি আসলে এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তো মীর শাহ আলম এই বিষয়ে বলছেন, নির্বাচনী প্রচার যখন তুঙ্গে, যখন পরাজয় নিশ্চিত ভেবে জামাত প্রার্থীহীন ভিত্তিহীন অভিযোগগুলো তুলছে। তিনি আরও বলছেন যে জামাতের আবেদনের কথা একটু বলি আগে। বগুড়া 2 আসনে ধানের শীষের প্রার্থী মীর শাহ আলম সরকারি 2টি প্রতিষ্ঠান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি এর পরিচালক পদে বহাল রয়েছেন। সরকারি 2টি প্রতিষ্ঠানের পরিচালক পদ থেকে পদত্যাগ না করেই তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন, যা নির্বাচন কমিশনের আইন অনুযায়ী মনোনয়নপত্র বাতিলযোগ্য। কারণ এছাড়া সরকারি 2টি প্রতিষ্ঠানের পরিচালকের পদে থাকার তথ্য তিনি হলফনামাতেও গোপন করেছেন। মনোনয়নপত্রে তথ্য গোপন করে তিনি মিথ্যা ঘোষণা দিয়েছেন। জামাত নেতার পক্ষে যিনি অভিযোগ করেছেন আবু নসর মোহাম্মদ আলমগীর, তিনি বলছেন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কোনো প্রার্থী হলফনামায় তথ্য গোপন বা মিথ্যা ঘোষণা প্রদান করলে তার মনোনয়নপত্র বাতিলযোগ্য। তো এই বিষয়ে মীর শাহ আলম অর্থাৎ বিএনপির প্রার্থী যেটা বলছেন, বিসিক ও বিআরটিসির পরিচালক পদ দুটি অলাভজনক, অর্থাৎ তিনি অস্বীকার করছেন না যে এই দুটা পদে তিনি নেই, তিনি এই দুটা পদে আছেন এবং তিনি স্পষ্টত জানেন এই দুটা পদ অলাভজনক। আমরা জানিও সরকারি অনেক প্রতিষ্ঠানে কিছু পরিচালক পদ থাকে, ওই পদগুলোতে আপনি বেতন পাবেন না, কোনো কিছুই পাবেন না, কোনো সুযোগ সুবিধা পাবেন না, কোনো সম্মানই পাবেন না, শুধুমাত্র আপনি একটা নিয়মতান্ত্রিক পরিচালন স্কুলের ম্যানেজিং কমিটির মতো এইরকম আর কি। তো এটা অনেকটাই অলাভজনক জিনিস এবং হচ্ছে তিনি স্পষ্টত বলছেন গণপ্রতিনিধিত্ব আইনের 1972-এর 12(1) ঘ অনুযায়ী উক্ত 2টি প্রতিষ্ঠান থেকে পদে থেকে নির্বাচনে কোনো বাধা নেই আর কি। যেহেতু অলাভজনক প্রতিষ্ঠান সেখান থেকে তার কোনো আয় নেই, সেটা আসলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন কি করেননি এটা আসলে খুব বেশি ম্যাটার করবে না সম্ভবত। যদি তিনি সেখান থেকে বেতন পেতেন, সম্মানী পেতেন, অবশ্যই সেটা ইনক্লুড না করলে এখন হলফনামায় যে তথ্য গোপনের অভিযোগ জামাত প্রার্থী তুলেছেন এটা গুরুতর অভিযোগ হইতো এবং যার কারণে হয়তো মীর শাহ আলমের প্রার্থিতা বাতিলও হইতো। এখানে আরেকটা টেকনিক্যাল বিষয় হইল যে মীর শাহ আলমের বিরুদ্ধে যিনি অভিযোগ করেছেন তিনি নির্বাচন কমিশনে আবেদন করেছেন, তার প্রার্থিতা বাতিলের জন্য আবেদন করেছেন এবং নির্বাচন কমিশন এখন আর কারো প্রার্থিতা বাতিল করতে পারবে না এইসব রিজনে আর কি। যদি করতে হয় সেটা আদালতে যেতে হবে, যেহেতু আবেদনটি পড়েছে নির্বাচন কমিশন কিংবা প্রার্থীকে এখন এই আবেদন নিয়ে আদালতে যেতে হবে। আদালত তার উপর সিদ্ধান্ত নেবে যে হচ্ছে এটা যদি 2-1 দিনের মধ্যে নিষ্পত্তি করা যায় এটা নিষ্পত্তি করে দেবে, আর যদি সম্ভব না হয় যে এখানটার উপর আরও শুনানি করবে বা আরও যাচাই বাছাই করবে, তদন্ত করবে, তখন আদালত সেটা সিদ্ধান্ত নেবে। তবে এই দুটা ঘটনা দেখেই মনে হচ্ছে আপনি যখন 21 তারিখ প্রতীক বরাদ্দ দিয়ে দিল, আপনি যখন 22 তারিখ থেকে প্রচারণা শুরু করে দিলেন, আমি 22 জানুয়ারির কথা বলছি, 22 জানুয়ারি থেকে প্রচারণা শুরু হয়েছে। আজকে যখন হচ্ছে তাদের এই 2 প্রার্থীর বিরুদ্ধে আবেদন করা হয়েছে সেটি হচ্ছে 2 ফেব্রুয়ারি, অর্থাৎ যখন নির্বাচনের বাকি আর মাত্র 10 দিন, অর্থাৎ এই 10-12 দিনের মধ্যে জামাতের ওই বগুড়া 2 আসনের ওই প্রার্থী এনসিপির নাহিদ ইসলাম জানতেন না এরা বানুয়াতুর নাগরিক এবং এরা হচ্ছে এই বিসিকে পরিচালক পদে সরকারি প্রতিষ্ঠানে পরিচালক পদে চাকরি করছেন। এখন হঠাৎ করে তারা জানলেন এবং আবেদন করলেন। এই তথ্যগুলো তাদের কাছে কোত্থেকে এসেলো, হঠাৎ করে কোথা থেকে এলো এবং এই আবেদনকে অনেকে হয়রানিমূলক বলছে, যেটা আমি আগেও বললাম। এবং এই যে
বিএনপির প্রার্থীকে ভোটের মাঠ থেকে তুলে নিয়ে আদালতের দোরগোড়ায় নিয়ে যাওয়া বা আদালতের দ্বার প্রান্তে দাঁড়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে হচ্ছে দৌড়াদৌড়ি করে ভোটের দিকে একটু ফোকাস যেন কম দিতে পারে, সেই সব বিষয়গুলো কিন্তু এখন খুব মানে ভালোভাবেই চেষ্টা চালাচ্ছে। তবে যদি অভিযোগ সত্য হয়ে থাকে, অন্তত ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের কপাল পুড়ছে বলে মনে হচ্ছে, এরকম কেউ কেউ মনে করছেন। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।